আমার 4.5 মাসের একটা বেবি গার্ল রয়েছে, আর কিছুদিনের মধ্যে 2023 কমপ্লিট হওয়ার সাথে সাথে ও 5 মাসে পা দেবে। 2024 এ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস শুধুমাত্র উইন্টার সিজনটা থাকবে, যখন শুধুমাত্র সেই শীতের কালেকশনসগুলো দরকার। তো আমি এই নভেম্বরে বেশ কিছু উইন্টার কালেকশনস আমি রেখেছিলাম, যেটা কিনা আমার 2023তেও কাজে লাগছে, 2024 কাজে লাগবে। এই কথাটা মাথায় রেখে আমি একটু ছোট সাইজের, যেটা কিনা এই 2 মাস ও পড়লো নভেম্বর ডিসেম্বর, এখানে আমি দুটো উলিকটের সেট কিনেছি, যার মধ্যে এরকম আপার পোর্শনসে রয়েছে এরকম ছোট্ট একটা ড্রেস, আর লোয়ার পোর্শনসে একটা তার মধ্যে প্যান্ট রয়েছে। তো এটা আমি দুটো সেট কিনেছি, যেটা খুব ভালোভাবে নভেম্বর ডিসেম্বরটাও চলে গেল, আর জানুয়ারি ফেব্রুয়ারিতে একটু আরো বেশি গ্রোথ হবে। তো সেটার কথা মাথায় রেখে, প্লাস নেক্সট ইয়ারের নভেম্বর ডিসেম্বরটাও যাতে আমার চলে যায়, সেটার কথা মাথায় রেখে আমি আরো দুটো সেট কিনেছি, যেটা কিনা এক সাইজ বড়। এই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে আগেরটার থেকে কিন্তু এইটা সাইজটা একটু বড়। জানুয়ারি ফেব্রুয়ারিতে রিতের ডেভেলপমেন্ট বা গ্রোথ আর একটু বেশি হবে, এবং নেক্সট ইয়ার 2024 এর নভেম্বর ডিসেম্বর যখন উইন্টার কামিং সুন, তখনও কিন্তু এই দুটো ড্রেস কাজে লাগবে। এই দুটো সেটের মধ্যেও কিন্তু একটা আপার পোর্শনস রয়েছে, আরেকটা বটম পোর্শনসও বা লোয়ার পোর্শনসও রয়েছে। এই দুটো সেটের যে কালার দুটো, এটা কিন্তু হেভি কিউট। তো বেবি বয় যদি তোমরা পার্টিকুলার কিনতে যাও তাহলে ব্লু কিনবে, বেবি গার্ল যদি কিনতে যাও তাহলে পিঙ্ক কিনবে। আমি দুটো সেটই কিনে নিয়েছি আমার রিত বেবি গার্লের জন্য। তো এই গেল উলিকটের পর্ব। এরপর আমি তোমাদেরকে দেখাবো আমি প্যাক অফ 3 ট্রাউজার প্যান্ট কিনেছি, যেটা কিন্তু একটু বড় সাইজেরই কিনেছি। এই ডিসেম্বর মান্থে কিনলাম, যেটা ওর জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও চলে যাবে, এবং তার সাথে সাথে নেক্সট ইয়ারও কিন্তু এই সাইজের যে ট্রাউজার প্যান্টগুলো সেগুলো চলে যাবে। আমি একটু বড় সাইজের এই জন্যই কিনলাম, কারণ এই বছর আমি একটু ফোল্ড করে ওকে পরিয়ে দিতে পারবো, এবং নেক্সট ইয়ারও সেটাকে আমি রিইউজ করতে পারবো। তো একটা কিনেছি ব্ল্যাক কালারের, একটা কিনেছি ব্লু কালার, আর একটা কিনেছি মেরুন কালার। তো প্যাক অফ 3 এই উলিকটের প্যান্টগুলো কিন্তু, উলিকটে বলবো না, ট্রাউজার প্যান্টগুলো ভীষণই ভালো, কারণ এর ভেতরে যে ফেব্রিকটা রয়েছে বা যে মেটেরিয়ালসটা রয়েছে সেটা কিন্তু একটা ওয়ার্ম ফিল দেবে। তো ভীষণ ভালো কিন্তু এই ট্রাউজার প্যান্টগুলো। আর উলিকটের যে প্যান্টগুলো, সে উলিকটের যে ড্রেসগুলো, সেগুলো কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির, এবং এর ভেতরেও একটা কিন্তু ওয়ার্ম ফিল দেবে বাচ্চাকে। তো এই গেল পুরোপুরি উলিকটের পর্ব। এরপর চলে যাব যে যখনই আমরা বাইরে বেরোবো বেবি গার্ল বা বেবি বয়দেরকে নিয়ে, তখন একটু তো ফ্যাশনেবল ড্রেস বা একটু কালারফুল যেটা দরকার হবে টপ আর বটম সেটের জন্য। তো প্রথমে আমি দেখাবো এই সেটটা, যেটা কিনা একটা ওর ক্যাপটাকেও কভার করছে, মোটা একটা ড্রেস বলতে পারো। ভেতরে তুমি একটা ওয়ার্ম কিছু পরিয়ে দাও, ড্রেস কিছু পরিয়ে দাও, এবং তার উপর এই জ্যাকেটটা পরিয়ে দাও, ব্যাস আর কিছু দরকার না, কারণ এর সাথে কিন্তু এক্সট্রা করে ক্যাপ দেওয়ারও দরকার নেই। এই ড্রেসের সাথে অলরেডি ক্যাপটা অ্যাটাচ রয়েছে, আর এটার সাথে একটা বটম বা লোয়ার পোর্শনসও রয়েছে। তো এই টোটাল সেটটা কিন্তু বেবি পিঙ্ক বা এটা পিচ কালার বলতে পারো, ভীষণই কিউট। আর দুটোর সেট, এরকম একটা আমি সেট কিনেছি, এরকম আরো বেশ কয়েকটা সেট আমি কিনেছি। তো তোমাদেরকে চলো পরপর আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে পার্টিকুলার বেবি গার্লের জন্য। তো এই সেটটাও তোমরা দেখে নাও, লাভ বাগ লেখা আছে, ভীষণই কিউট। এটা হচ্ছে রয়্যাল ব্লু এবং মেরুন কালারে, আর এটা হচ্ছে আপার পোর্শনসটা, আর এর সাথে একটা বটম প্যান্ট রয়েছে, সেটাও কিন্তু ভীষণ ভালো। এর ভেতরেও কিন্তু একটা ওয়ার্ম ফিল দেবে যদি তুমি ভেতরে একটা ড্রেস পরে দাও, এবং এর ভেতরের মেটেরিয়ালসটাও কিন্তু ভীষণই ভালো, বাইরের ঠান্ডা থেকে তোমার বেবিকে অনেক বেশি প্রোটেক্টিভ রাখবে। তো এটা গেল নেক্সট একটা পেয়ার, যেটা আমি রিতের জন্য পারচেস করেছি। আরও একটা রয়েছে, সেটা হচ্ছে পার্পল কালারের। তো এই দেখো একটা পার্পল কালারের শার্ট বা টি শার্ট বলতে পারো, যেটা একটু মোটা মতো, ভেতরে হালকা একটা সোয়েটার পরিয়ে দাও, বা হালকা একটা ড্রেস পরিয়ে দাও, উলিকট পরিয়ে দাও, এবং তার উপর এই সোয়েটারটা পরিয়ে দাও। তো এটা ভীষণ, মানে আমাদের বড়দের যেরকম সোয়েট শার্ট হয় সেরকম কিন্তু এটা ভীষণই একটা কমফোর্টেবল টপ পোর্শনস। আর তার সাথে পেয়ার করে রয়েছে এই পার্পলস কালার, তার মধ্যে লাভ সিম্বলস রয়েছে পিঙ্ক কালারের এই প্যান্টটা। তো এই তিনটে সেট কিন্তু পার্টিকুলার আমি
ও যখন একটু বাইরে যায়, পার্কে যায়, ডক্টর ভিজিটে যায়, কোনো ক্লিনিকে যায়, প্যাথোলজিক্যাল ল্যাবে নিয়ে যেতে হয়, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান থাকলে তখন কিন্তু আমি এই ড্রেসগুলোর জন্য আমি এই ড্রেসগুলো পারচেস করেছি। আরেকটা সোয়েটার আমি পারচেস করেছি, সেটা একটু হেভি মেটেরিয়ালসের, মানে একটু মোটা। এটা মানে ভেতরে একটা হালকা তুমি একটা শার্ট পরিয়ে দাও বা টি শার্ট পরিয়ে দাও, ড্রেস পরিয়ে দাও এবং তার উপর শুধু এটা পরে দাও, ভারী শীতের জন্য আরামসে তুমি তোমার বেবিকে কিন্তু নিয়ে যেতে পারো। এটাও মেনলি বাইরে পরানোর জন্য, এবং ভেতরে আমাদের সোয়েটারের ভেতরে যে মেটেরিয়ালসগুলো থাকে বা উলিকটের ভেতরে যে মেটেরিয়ালসগুলো থাকে, এর ভেতরেও কিন্তু ঠিক সেই রকমের একটা মেটেরিয়ালস রয়েছে যেটা একটা বেবিকে ওয়ার্ম ফিল করাবে। এই গেল ড্রেসের কালেকশনস। তো উইন্টারের জন্য মেনলি আমি এই কালেকশনসগুলোই রেখেছি। এরপর চলে যাব ক্যাপ বা টুপির পোর্শনসের দিকে, এবং টুপির কি কি কালেকশনস আমি ঈদের জন্য এই বছর রেখেছি। প্রথমেই দেখাবো যেগুলো হচ্ছে, এই দেখো দুটো আমি হেয়ার ক্যাপ বা টুপি বলতে পারো আমি রেখেছি। এটা একটু ফোল্ড করে দিয়ে, একটু পোল্টেডটা খুলে গেছে। হ্যাঁ, তো এইরকম দেখতে এই টুপিগুলো এতটাই কমফোর্টেবল। এটা হচ্ছে 0 থেকে বলতে পারো আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কাজে লেগে যাবে। তো এরকমই দুটো টুপি আমি লোকাল মার্কেট থেকে পারচেস করেছি, একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে রেড কালার, দুটোর সাইজই এক। আর আরেকটা এটার ভালো জিনিস রয়েছে, এর ভেতরে অলরেডি দুটো ফিতেও রয়েছে। যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু তোমাদের বেবিদেরকে পরিয়ে সেই ফিতেটা দিয়ে পর গলায় নট বেঁধে দিতে পারো। আর যদি মনে হয় যে না, গলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু কিছু না, এই দুটো ফিতে ভেতর দিকে ঢুকিয়ে শুধুমাত্র এটা হেয়ারে বসিয়ে দিলে আরামসে দিতে পারবে। আর বেবিদেরকে দেখতেও কিন্তু ভীষণ কিউট লাগে। একটা কথা তোমাদেরকে বলে রাখি যে সাধারণত বাচ্চারা কিন্তু দেখবে টুপি পরতে চায় না, কারণ ওদের মাথায় হয়তো কুটকুট করে বা আটসাট হয়ে বসে যায়, বিভিন্ন কারণের জন্য ওরা কিন্তু টুপি পরতে চায় না। কিন্তু এই টুপির ভেতরের যেটা মেটেরিয়ালস, আমি আমার নিজের বেবির এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অনেক টুপি ওকে পরিয়েছি, প্রত্যেকটা টুপিও পরতে কিছুতেই চায় না, কিন্তু এই দুটো টুপির ভেতরে যে মেটেরিয়ালসটা রয়েছে ভীষণই সফট উলেন ফেব্রিক, একটা মোলায়েম একটা মেটেরিয়ালস দিয়ে তৈরি, যেটা কিন্তু যখন আমি রিদকে পরাই ওর কোনোরকম কোনো ইরিটেশনস হয় না, কমফোর্টেবলি কিন্তু পরে নেয়। সেম একেবারে মেটেরিয়ালস প্যাটার্ন, এর ভেতরেও ফিতে রয়েছে, এর ভেতরের মেটেরিয়ালস সেম অ্যাজ ইয়েলো কালার টুপির মধ্যে কিন্তু রেড। এই দুটো টুপি আমি মেনলি পারচেস করেছি উইন্টার কালেকশনসের জন্য। আর বেশ কিছু আমি টুপি একটু ফ্যাশনেবল মতো রেখেছি, যেটা হচ্ছে এই দেখো পাঞ্জাবি টুপিগুলো। এগুলো পরলে না রিদকে ভীষণ কিউট দেখতে লাগে, কিন্তু এটা একটু পরলেও একটু ইরিটেশন ফিল করে, কিন্তু ভালো অ্যাজ মোটামুটি শীত চলে যাওয়ার মতো এবং বাইরে নিয়ে যাওয়ার জন্য ফটোশ্যুট করানোর জন্য এই ধরনের ক্যাপ আমি তিনটে, প্যাক অফ 3। এটা একটা রয়েছে হোয়াইট কালার, একটা সেম রয়েছে রেড কালারের, আর আরেকটা রয়েছে বেবি পিঙ্ক কালারের। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। এটা ভীষণ ভালো, এগুলো পরালে না বেবিদেরকে ভীষণ কিউট লাগে দেখতে। তো আমি এই তিনটে টুপিও পারচেস করেছি রিতের জন্য। আরেকটা টুপি অবশ্যই রেখেছি, সেটা হচ্ছে যেটা সবার বাড়িতে থাকে, সেটা হচ্ছে মাঙ্কি ক্যাপ। মাঙ্কি ক্যাপ বাচ্চাদের জন্য সব থেকে ভালো এই জন্য, কারণ এটা অ্যাট এ টাইমে হেড, ইয়ার্স এবং নেক এই তিনটে পোর্শনসকে ঠান্ডা হাওয়া থেকে প্রোটেক্ট করে। তো সেই জন্য প্রত্যেকেই কিন্তু তোমাদের নিজেদের বাড়িতে যদি বেবি রয়েছে তাহলে কিন্তু অবশ্যই একটা মাঙ্কি ক্যাপ রেখে দেবে। যদিও এটা পরালে রিত একদম চিড়চিড়ে হয়ে যায়, কিন্তু তাও আমি যখন ওকে বাইরে নিয়ে যাই বা কখনো মনে হলো আমি একটু আউটডোরে গেলাম, তখন আমি ওকে কিন্তু মাঙ্কি ক্যাপটা প্রেফার করি, এবং ওকে মাঝে মধ্যে আমি এটা কিন্তু জোর করে হলেও পরে দিই, কিছুক্ষণ পর কিন্তু মানে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই যে টুপিগুলো আমি তোমাদেরকে দেখালাম, এইটা বলো এবং প্যাক অফ 3 এর যে পাঞ্জাবি টুপিগুলো, এবং তার সাথে সাথে এই দুটো টুপি, এগুলো মোটামুটি আমি এখন এই বছর কিনেছি। ওর বয়স হচ্ছে 4.5 মাস, 4.5 থেকে 4.5 মাস। যেটা আপ টু 5 ইয়ার্স পর্যন্ত এই 3 সেটের টুপিগুলো, 3 ধরনের টুপিগুলোই কিন্তু চলে যাবে। তো তোমরাও কিন্তু এভাবে একটু বুঝে শুনে জিনিসপত্র কিনবে, যাতে ড্রেস বলো বা উলিকট বলো বা টুপি বলো, সেগুলো কিন্তু 1 বছরেরও বেশি জায়গা। এমনিতেই আমাদের দেশে 1 থেকে 1.5 মাস উইন্টার সিজনটা থাকে,
আর সেই কথা মাথায় রেখে এরকমই তোমরা মেটেরিয়ালস বা ড্রেস বলো বা টুপি বা হেয়ার ক্যাপ এগুলো পারচেস করবে, যাতে মোর দ্যান 1 ইয়ার তোমরা রিইউজ করতে পারো। কারণ বাচ্চাদের গ্রোথ বা ডেভেলপমেন্ট প্রচুর ফাস্ট হয়, সেই কথাটাও কিন্তু অবশ্যই মাথায় রেখে প্রত্যেকটা জিনিস তোমরা কিনবে। এবং সেই কথা মাথায় রেখে আমিও প্রত্যেকটা জিনিস এই বছর কিনেছি রীতের জন্য, যাতে এই বছরের জিনিসগুলো একটু বড় সাইজের কিনেছি, একটু ফোল্ড করে এই বছর পরাচ্ছি, যেটা কিনা নেক্সট ইয়ার অবশ্যই লাগবে। আর টুপিগুলো তো আপ টু 5 ইয়ার্স পর্যন্ত চলে যাবে। একটা কথা তোমাদেরকে অবশ্যই না বললেই নয়, এই যে উইন্টার কালেকশন শীতের জন্য যেগুলো আমি তোমাদেরকে দেখালাম, তার মধ্যে 90% কিন্তু গিফটেড। কারণ ওর হয়তো বড় মিমি দিয়েছে, ছোট মিমি দিয়েছে, বা হয়তো ওর দিদুন দিয়েছে, ঠাম্মি দিয়েছে, দাদু ভাই দিয়েছে, আমার ফ্রেন্ডসরা দিয়েছে। মাত্র 10% যেটা ওর বাবা কিনেছে আর আমি কিনেছি, বাকি 90% কিন্তু ওর গিফটেড। আমাকে কোনো রকম কিছু কিন্তু কিনতে হয়নি, সব কিছুই আমার দেওয়া। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে, যাদের বাড়িতে বেবি গার্ল বা বেবি বয় রয়েছে, এবং কি কি উইন্টার কালেকশনস তোমরা তোমাদের বেবিদের জন্য কিনবে। অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা থেকে একটু হলেও তোমাদের হেল্প হবে। তাহলে অন্য কি ধরনের ভিডিও দেখতে চাইছো এবং টপিক অবশ্যই নিচে কমেন্ট সেকশনে তোমরা আমাকে লিখতে পারো। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের ইচ্ছে মতো এবং তোমাদের রিকোয়ারমেন্টে ভিডিও আনার। তাহলে আজকে আসি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।